নমস্কার। শুরু করা যাক আজকের গল্প হঠাৎ সবুজ। সত্যব্রত বারান্দায় বসে চা খেতে খেতে রাস্তায় লোকজনের আসা যাওয়া দেখছিলেন। এখন এই রাস্তার দিকে তাকিয়েই দিন কাটে তার। স্ত্রী প্রতিবার মৃত্যুর পর একদম একা হয়ে গেছেন তিনি, বড্ড একা। এমনিতেই তিনি খুব একটা মিশুক প্রকৃতির মানুষ নন। সারা জীবন অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, এই করতে করতেই প্রায় কেটে গেছে। অবসর গ্রহণে 2 বছরের মাথায় প্রতিমা চলে গেল। অবশ্য তার আগেই ছেলে অনিরুদ্ধর বিয়ে হয়ে গেছিল। অনি নিজেই বিয়ে করেছে নিজের পছন্দের মেয়ে মেঘলাকে। মেঘলা অতি আধুনিকা, বিয়ের পর থেকে আলাদা। বাপের বাড়ির কাছে সল্ট লেকে ভাড়ার ফ্ল্যাটে থাকে। মাঝে মাঝে ফোনে বাবার খবর নেয়, বিজয়ার পর এসে প্রণাম করে যায়। সত্যব্রত একাই থাকেন পুরনো কাজের লোক বিনয় আর পারুলকে নিয়ে। ওরা স্বামী স্ত্রী, অনেকদিন ধরেই এ বাড়িতে আছে। সংসারের প্রায় সব কাজই ওরা দুজনে মিলে করে। এই একরকম বেশ আছেন তিনি। বিনয় ভোরবেলা তাকে বেডটি দিয়ে ডেকে খবরের কাগজটা হাতে ধরিয়ে দেয়। তারপর একটু পরে বাজারে চলে যায়। কি রান্না হবে পারুলই ঠিক করে। ওরা এতদিনে সত্যব্রতর পছন্দ অপছন্দগুলো জেনে গেছে। ঠিক 9:30 জলখাবার নিয়ে এসে যায় পারুল। জলখাবারে কোনোদিন থাকে লুচি তরকারি, কোনোদিনও ব্রেড টোস্ট, ডিমের অমলেট, কোনোদিনও বা সুজির মোহনভোগ। একটু বেলায় আর একবার চা খান সত্যব্রত। দুপুরে ডাল, একটা তরকারি, মাছের ঝোল আর ঘরে পাতা দই। রাতে 9টার মধ্যে রুটি তরকারি ছানা খেয়ে শুয়ে পড়েন। আবার সকাল 6টায় ওঠা। এভাবেই দিনগুলো আবর্তিত হয় সত্যব্রতর। একটি মহিলা কণ্ঠের আওয়াজ পেয়ে ফিরে তাকালেন সত্যব্রত। সামনের ফ্ল্যাট বাড়িটার বারান্দা থেকে এক মহিলা চিৎকার করে কোনো ফেরিওয়ালাকে ডাকছেন। একটু ঝুঁকে দেখলেন একটি ফুল গাছওয়ালা বাড়ির সামনে দাঁড়িয়ে। মহিলা বোধহয় নিচে গেলেন দরদাম করতে। প্রায় তাঁরই বয়সী হবে মহিলা, হয়তো বা একটু কম। এনাকে এর আগে কয়েকবার বারান্দায় দেখেছেন তিনি। নতুন ফ্ল্যাট কিনে এসেছেন মাস কয়েক আগে। একাই থাকেন মনে হয়। ভারী মিষ্টি দেখতে, গোলগাল গড়ন। সত্যব্রত একটু ঝুঁকে দেখলেন মহিলা একটি বেলফুল আর একটি পাতাবাহার গাছ কিনলেন। মহিলা পার্স থেকে টাকা বের করতে করতে একবার উপর দিকে তাকালেন। দুজনে চোখাচোখি হতে মহিলা একটু হাসলেন। সত্যব্রত গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে সত্যব্রত নিজের উপর খুব রাগ হয়ে গেল। কেন রে বাবা, উনি তো বেশ হাসলেন, তার হাসতে কি দোষ হয়েছিল? মহিলার নামটাও মনে পড়ে গেল, সুমিত্রা। 2 দিন আগে একজন নিচ থেকে সুমিত্রা দিদি বলে খুব চিৎকার করছিল। তখন এই মহিলা বারান্দায় এসে সাড়া দিয়েছিলেন। সত্যব্রত চা খাওয়া হয়ে গেছিল। কাপটা নামিয়ে রেখে তাকিয়ে দেখলেন সুমিত্রা বারান্দায় এসে নতুন কেনা গাছ দুটো সাজিয়ে রাখছেন। তার সাথে চোখাচোখি হতেই সত্যব্রত হেসে ফেললেন। এবার সুমিত্রা গম্ভীর হয়ে রইলেন, সত্যব্রত গম্ভীর হয়ে গেলেন। তারপর দুজনে একসাথে হেসে উঠলেন। পরদিন সকালে বারান্দায় বসে চা খেতে খেতে সামনের বারান্দার দিকে তাকাচ্ছিলেন সত্যব্রত। এমন সময় নিচ থেকে গাছওয়ালার চিৎকার শোনা গেল। সত্যব্রতবাবু বিনয়কে নিয়ে নিচে গেলেন। পছন্দ করে 2টো পাতাবাহার গাছ কিনে নিয়ে উপরে এলেন। বারান্দায় গাছগুলো সাজিয়ে রেখে সত্যব্রত দেখলেন কি সুন্দর লাগছে তার বারান্দা, যেন সবুজ আলোয় ভরে গেছে। হঠাৎ একটা রিনরিনে আওয়াজ শুনলেন তিনি। আপনি গাছ দুটো বারান্দার দুদিকে রাখুন, দেখতে আরো ভালো লাগবে। চমকে তাকিয়ে দেখলেন সুমিত্রা বারান্দাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন। খুশির একটা আলো খেলে গেল সত্যব্রতর মুখে। অভিমানী গলায় বললেন, এতক্ষণ কোথায় ছিলেন? সুমিত্রা হেসে ফেললেন। তারপর বললেন, আমি সকালের দিকে টিউশনি করি, বিকেলেও করি, বিকেল 4টা থেকে 6টা। সেই ব্যাপারে আপনার সাথে একটা কথা ছিল, আপনার কি এখন সময় হবে? সত্যব্রতর মনটা আনন্দে নেচে উঠল। মুখে গম্ভীর ভাব দেখিয়ে বললেন, তা বেশ তো, এখন আমি ফ্রি আছি, আসুন না আমাদের বাড়ি।
একগাল হেসে সুমিত্রা বললেন, এক্ষুনি আসছি। সত্যব্রত বিনয়কে ডেকে বললেন, যা মোড়ের মাথার দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে আয়। বিনয় অবশ্য কথোপকথন সবই শুনছিল। বলল, বাবু, এই সময় খুব ভালো কচুরি ভাজে মোড়ের দোকানে, নিয়ে আসবো নাকি? সত্যব্রত বললেন, আমার জন্য আনিস তাহলে, কতদিন কচুরি খাওয়া হয় না। একটু পরেই সুমিত্রা এসে গেলেন। চা, কচুরি আর রসগোল্লা দিয়ে বিনয় আর পারুল তাকে আপ্যায়িত করল। কথায় কথায় সত্যব্রত জানতে পারলেন সুমিত্রা বিয়ে থা করেননি, কোনো এক মফস্বলের স্কুলে অঙ্ক শিক্ষিকা ছিলেন। সম্প্রতি রিটায়ার করে সামনের এই ছোট্ট ফ্ল্যাটটি কিনেছেন, এখন বাড়িতেই টিউশনি করেন। নিজের বলতে একটি বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, কাছেই থাকে বাইক পাড়ায়, মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যায়। সুমিত্রা এমনিতে ভালোই আছেন, কিন্তু সমস্যা হচ্ছে তার ক্লাস নিয়ে। তার ছোট 2 কামরার ফ্ল্যাটে খুব অসুবিধা হচ্ছে, দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। এখন সত্যব্রত যদি তার নিচের বাইরের ঘরটা সকালে 2 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা তাকে ভাড়া দেন, খুব ভালো হয়। সত্যব্রত বললেন, বেশ তো, আপনাকে ভাড়া দিতে হবে না, ও ঘর তো পড়েই থাকে, তবু কোনো ভালো কাজে লাগবে। সত্যব্রত বিনয়কে ডেকে বললেন, ওরে বিনয়, নিচের ঘরটা পরিষ্কার করে রাখ। তারপর সুমিত্রাকে বললেন, আপনি কাল থেকে এখানে ক্লাস শুরু করে দিন। একদিন পরে সত্যব্রত বাবুর বাড়ির বাইরের ঘরের সামনে বোর্ড লাগলো, আদর্শ কোচিং ক্লাস। আজকাল সত্যব্রত বাবু খুব ব্যস্ত থাকেন, সকালে ঘুম থেকে উঠেই গাছগাছালি নিয়ে ব্যস্ত হয়ে যান। সম্প্রতি তার বাড়ির সামনের খোলা জায়গাটুকুতে একটা ছোট্ট বাগান গজিয়ে উঠেছে সুমিত্রা আর বিনয়ের সাহায্যে। কত গাছ যে তারা লাগিয়েছেন। তার বাড়ি এখন সবুজ আলোয় ঝলমল করছে। বাগান থেকে তিনি যান কোচিং ক্লাসে, তারপর শুরু হয় আদর্শ কোচিং ক্লাস। বাড়ি মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রীদের কলকলনিতে। সুমিত্রা আর সত্যব্রত শিক্ষা দিয়ে যান তাদের, শিক্ষা দেন প্রকৃত মানুষ হয়ে ওঠার। এবারের বিজয়া দশমীতে ছেলে অনিরুদ্ধ বউ মেঘলাকে নিয়ে বাবাকে প্রণাম করতে বাড়িতে ঢুকে অবাক হয়ে গেল। আরো কতজন তার বাবাকে প্রণাম করতে এসেছে। বাড়ি ভরে গেছে লোকজনের ভিড়ে। অনিরুদ্ধ মেঘলাকে নিয়ে ভিড়ের পিছনে দাঁড়িয়ে রইল। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।